হ্যাঁ, তো এই ক্লাসে আমরা এসএসসি এমটিএস 7th জুলাই 7ই জুলাই 2022 সালের যে 3টে শিফটে ইংলিশ কোয়েশ্চেন এসেছিলো সেই 3টে ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আমরা এই ক্লাসটা শুরু করব। আমরা এটাও কিন্তু দুটো ক্লাসে করব, ঠিক আছে? 3টে শিফটের কোয়েশ্চেন একটা ক্লাসে করলে একটা দীর্ঘ ক্লাস, বড় ক্লাস হয়ে যাবে। তো এই 7 জুলাইয়ের যে 3টে শিফটের কোয়েশ্চেন আমরা দুটো ক্লাসে আলোচনা করবো। এটা হচ্ছে তার ফার্স্ট ক্লাস, এটা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 25। ওকে, তো আগের ক্লাসগুলো যারা দেখুন তাদেরকে বলবো যে প্লে লিস্টে গিয়ে পিএসসি মিক্স প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখানে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। তো প্লে লিস্টটাকে সবাইকে বারবার বলবো ফলো করতে, কারণ ওখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 324 324 বলছে দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ ওয়ে লার্জ দেন আই হ্যাড ইম্যাজিনড। আচ্ছা, পরে আমি যাচ্ছি না, এখানে বলতে চেয়েছে প্লেগ্রাউন্ডটা ছিল ওয়ে মানে অনেক বড়, যেমনটা আমি ইম্যাজিন করেছিলাম, কল্পনা করেছিলাম তার থেকে অনেক বেশি বড়। তাহলে এখানে কিন্তু একটা কম্প্যারিজন হচ্ছে, একটা তুলনা হচ্ছে। তাহলে তুলনা করতে গেলে আমাদের কোন ডিগ্রি লাগবে? যদি দুজন ব্যক্তির মধ্যে তুলনা হয় তাহলে আমাদের লাগবে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? COMPARATIVE, কম্পারেটিভ ডিগ্রি। যদি দুইয়ের বেশি হয়, দুইয়ের বেশি মানে আমি 3 ধরছি, ঠিক আছে? দুইয়ের বেশি হলে আমাদের লাগবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে অনেকের মধ্যে যদি আমরা তুলনা করি, সুপারলেটিভ। ক্লিয়ার? আর একজনকে নির্দেশ করে কিছু বলা হয়, কেউ ভালো ছেলে, কেউ খারাপ ছেলে, কেউ লম্বা, কেউ ছোট, সেক্ষেত্রে আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি কিন্তু ইউজ করবো। ক্লিয়ার? তাহলে এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করেছে, আমাদের ইউজ করতে হবে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তাহলে দুটো জিনিস কি করে বুঝতে পারলাম দেখো, বলছে আমি প্লেগ্রাউন্ডটা ছিল অনেক বড় যেমনটা আমি আশা করেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি অনেকটা বড় ছিল এবং আমি আশা করেছিলাম, দুটো জিনিস। তাহলে এখানে কি হবে দেখো, এখানে প্রথম কথা কম্পারেটিভ ডিগ্রিতে দেন হয় না, দেন হয়, এটা হবে দেন। আর কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে ER যুক্ত হয়, ঠিক আছে? লার্জ, LARGE, লার্জ হচ্ছে পজিটিভ ডিগ্রি, LARGER লার্জার কম্পারেটিভ, আর লার্জেস্ট EST থাকলে LARGEST লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি। কি ক্লিয়ার? তাহলে ER থাকলে হচ্ছে কম্পারেটিভ, EST থাকলে সুপারলেটিভ, আর নর্মালটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? তাহলে এখানে হবে কি, লার্জটা লার্জার, LARGER, তাহলে লার্জার দ্যান হবে। কোথায় আছে অপশন দেখো, অপশন A ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ লার্জার দ্যান আই হ্যাড ওকে ইম্যাজিনড। এর বাক্যটা পুরোটা পড়ে দিই। অ্যান্ড ইন ক্লিনিং ইট, এবং এটা পরিষ্কার করতে গিয়ে মাই ব্যাক বিগ্যান টু এইচ, মানে আমার ব্যাক, আমার পিঠটা কিন্তু যন্ত্রণা করতে শুরু করেছিল, এতটাই বড় ছিল। 324-এর এ উত্তর। এবার যাবো নেক্সট, 325 কি বলছে দেখে নাও। 325 বলছে টু ফুট দ্য বিল। এই ফুট মানে আমরা কি পায়ের পাতা বলতে পারি, ঠিক আছে? পা কোথায় থাকে? পা কিন্তু একদম শেষের দিকে, একদম শরীরের নিচের দিকে থাকে ফুট, তাই তো? এবার এটা কি বলছে দেখো, আবার বিল বলছে, মানে বিল আমরা কোথায় দিই? কোনো জায়গায়, কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, কোনো খাবার দোকানে, কোনো হোটেলে খেতে গেলে, হোটেলে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের একটা বিল দিতে হয়। এবং বিলটা কেমন হয় দেখো, বিলটা কিন্তু ঠিক এরকম হবে, একটা ডকুমেন্টস এরকম থাকবে, এবং পরপর 1 নম্বরে তুমি এটা খেয়েছো, 2 নম্বরে তুমি এটা খেয়েছো, 3 নম্বরে তুমি এটা খেয়েছো, 4 নম্বরে তুমি এটা খেয়েছো। ক্লিয়ার? 5 নম্বরে তুমি এটা খেয়েছো, এবং লাস্টে টোটাল, এই ফুট মানে একদম নিচের দিকে, ঠিক আছে? টোটাল এবার তোমার কত বিল হয়েছে? টোটাল তোমার বিল হয়েছে 500। ক্লিয়ার? এবার মনে করো 3 বন্ধু মিলে তোমরা খেতে গেছো কোনো রেস্টুরেন্টে, এবং লাস্টে বিল নিশ্চয়ই তোমরা 3 জনে মিলেমিশেও দিতে পারো, এবং কোনো একজন বললো ভাই আজকের এই ট্রিটটা আমি দিলাম। তো এর মধ্যে নির্দিষ্ট একজন ব্যক্তি গিয়ে এই ফুডটা দেখছে, বিলের ফুডটা দেখে বিলটা পে করে দিচ্ছে, ঠিক আছে? ফুট দ্য বিল, এই যে বিলের ফুডটা দেখে বিলটা পে করছে এটাকেই বলে ফুট দ্য বিল। তার মানে কি? তার মানে হচ্ছে পে দ্য বিল। ক্লিয়ার? তো ফুট দ্য বিল তার মানে হচ্ছে পে দ্য বিল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যে ব্যক্তিটা একদম লাস্টে গিয়ে টোটাল কত বিল হয়েছে সেটা দেখলো, 500 বিল হয়েছে, এবং এই ফুটটা, বিলের ফুট, এটাকেই বলা হয় বিলের ফুট। ক্লিয়ার? তো এই ফুটটা দেখে টাকাটা দিয়ে দিচ্ছে, এটাকেই বলে ফুট দ্য বিল, মানে পে দ্য বিল। মাথায় থাকবে? তাহলে দেখো এই যে ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু মেক পেমেন্ট। তাহলে টু ফুট দ্য বিল ইজ ইকুয়াল টু মেক পেমেন্ট, 325-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট।
হ্যাঁ 326 কি বলছে দেখে নাও, 326 কি বলছে দেখো, বলছে শ্যাল ইউ পাস মি। পাস মানে কিন্তু এখানে পাসের দুটো মিনিং, একটা হচ্ছে পাস করা আর একটা হচ্ছে এগিয়ে দেওয়া। তো বলছে শ্যাল ইউ পাস মি দ্যাট পাস্তা বাউল। ওই যে পাস্তার যে বাউল বাটিটা আছে, বাউল মানে কিন্তু বাটি, তাহলে পাস্তার যে বাউল বাটিটা আছে ওই বাটিটা কি তুমি আমাকে পাস করে দিতে পারবে, মানে আমাকে দিতে পারবে। তাহলে দেখো আমরা যখন কাউকে প্রশ্ন করি তখন কিন্তু আমরা পারা কথাটা ইউজ করি সব সময়। কাউকে যখন আমরা অনুরোধ করব, রিকোয়েস্ট করব, পারা মানে কি ক্যান, তাই তো। আর প্রথম কথা দেখো এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ এর সাথে কখনোই শ্যাল বসে না, তাহলে শ্যাল হবেই না, তাই তো। ইউ এর সাথে যে হেল্পিং ভার্বটা বসে প্রশ্ন করতে গেলে সেই হেল্পিং ভার্বটাকেই তো আমি আগে আনবো। তাহলে উইল ইউ বলতে পারতাম যে উইল ইউ পাস মি দ্যাট পাস্তা বাউল, তুমি কি ওই পাস্তার বাতিটা আমাকে এগিয়ে দেবে, ঠিক আছে। তাহলে উইল থাকলে আমি বলতে পারতাম ঠিক আছে, শ্যাল হবে না, তাই তো। তাহলে উইল বা ক্যান, আমরা কিন্তু ক্যান ইউজ করি। তাহলে দেখো এখানেও এক দাগে শ্যাল রয়েছে, হবে না, ওকে। এবার চলে আসো বি দাগে, দেখো ক্যান ইউজ করছে, ক্যান ইউ পাস, একদম পারফেক্ট। ক্যান ইউ পাস মি, তুমি কি আমাকে পাস করতে পারবে, এগিয়ে দিতে পারবে ওই পাস্তা বাউলটা, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। কুড পাসিং ইউ হবে না, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবো, যখন প্রশ্ন করতে যাবো, প্রশ্ন করতে গেলে আগে কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আগে হেল্পিং ভার্ব, তারপর কিন্তু সাবজেক্ট হবে, যেটা এ দাগে ভুল আছে, বি সি দাগেও ভুল আছে। কুডের পরে আগে কিন্তু তোমার সাবজেক্ট আসবে হেল্পিং ভার্বের পরে। তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, 326-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, 327 কি বলছে আমরা দেখে নেবো, 327। হ্যাঁ 327 কি বলছে দেখো, বলছে হি হ্যাড বিগান, ঠিক আছে একদম। হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম V3, ঠিক আছে। তাহলে হি হ্যাড বিগান, সে শুরু করেছিল টু ডি ঘুরতে, ডিলিজেন্ট। এবার দেখো ডিলিজেন্ট, এখানে যে কথাটা আছে এই ডিলিজেন্টের মানে হচ্ছে পরিশ্রমী, পরিশ্রমী। কোনো একজন মানুষকে আমি পরিশ্রমী বলতে পারি, তাহলে নাউনকে ডিফাইন করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। তাহলে এই পরিশ্রমী শব্দটা দিয়ে আমি একজন ম্যান, একজন মানুষকে ডিফাইন করছি। ম্যান তাহলে কি, ম্যান হচ্ছে নাউন, তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে আমি অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু এখানে এই শব্দটা কাকে ডিফাইন করতে চাইছে, কাকে মডিফাই করতে চাইছে, ঠিক আছে। হি হ্যাড বিগান, সে শুরু করেছিল টু ডি ঘুরতে, ঘুরতে শুরু করেছিল নিরলসভাবে। তাহলে এখানে ডিলিজেন্ট শব্দটা ডিগকে ডিফাইন করছে। ডিগ কি, ডিগ কিন্তু হচ্ছে তোমার ভার্ব, VERB। তাহলে ভার্বকে ডিফাইন করলে কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে টু ডিগ ডিলিজেন্ট হবে না, ডিলিজেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে টু ডিগ ডিলিজেন্টলি হবে। এখানে একটা LY যুক্ত হবে। দেখো এবার পারফেক্ট আছে। হি হ্যাড বিগান, সে শুরু করেছিল টু ডিগ খুঁড়তে, ডিলিজেন্টলি নিরলসভাবে, ঠিক আছে একদম পরিশ্রমের সাথে, অ্যালং দ্য লো টাইড লাইন। লো টাইড লাইন মানে কি, টাইড লাইন মানে হচ্ছে তোমার একটা ভাটা, জোয়ার মানে জল পুরো ফুলে ফেপে থাকবে কোনো এক জায়গায়, ঠিক আছে। আর যখন ভাটা হয় তখন কিন্তু জল কম থাকে তোমার তীরের দিকে। সত্য তোমার যেখানে জল কম আছে ভাটার ওখানে তীরের দিকে, সেখানে সে কী করছে, সে কিন্তু খুঁড়ছে এবং খোঁড়ার পরে একদম পরিশ্রমের সঙ্গে খুঁড়ছে, নিরলসভাবে খুঁড়ছে। অ্যান্ড হ্যাড ক্যাপচার্ড, এবং ধরেছিল টু ক্ল্যাম্পস। এই ক্ল্যাম্পস মানে কি, ক্ল্যাম্পস মানে হচ্ছে ঝিনুক, ঠিক আছে। তো যখন জোয়ারের জল চলে যায়, ভাটা আসে, তখন কোনো একজন ব্যক্তি খুবই একদম নিরলসভাবে খুঁড়ছিল সেই তীর বরাবর, ভাটা বরাবর, এবং সে কিন্তু দুটো ঝিনুক ক্যাপচার করেছিল। ক্লিয়ার? তাহলে বোঝা গেল ডিলিজেন্টলি হবে। তাহলে ভুল কোথায় আছে দেখো, আমাদের সি অপশানে ডিলিজেন্ট শব্দটা আছে, এখানে কিন্তু ভুল হবে। 327 সি উত্তর। এবার যাবো নেক্সট, 328 কী বলছে দেখো, 328। হ্যাঁ 328 কী বলছে দেখো, বলছে আই ড্যাশ ইয়োর রিমেইনিং প্রজেক্ট। বলছে আই ড্যাশ ইয়োর রিমেইনিং প্রজেক্ট, মানে বলতে চেয়েছে আমি তোর যে রিমেইনিং মানে পড়ে থাকা যে প্রজেক্টটা, কাজটা, সেটা আমি করে দেবো ইফ, যদি ইউ গেট গ্রসারিস, মানে মুদির যে সমস্ত আর কি জিনিসপত্রগুলো তুই যদি এনে দিস, ফর মি, আমার জন্যে, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। ক্লিয়ার? তাহলে আমি করে দেব, তাহলে আমি করে দেব, আয়ের পরে শ্যাল হতে পারে, ফিউচার টেন্স কিন্তু, আই শ্যাল ডু বলতে পারি, আই শ্যাল ডু, বা আই উইল ডুও বলতে পারি, আই উইল ডু, ঠিক আছে। তো আয়ের পরে শ্যাল বসে, এটা কিন্তু নর্মাল। আর উইল কখন বসে, যখন জোর দিয়ে বলছে আমি করে দেবই, ঠিক আছে। তাহলে শ্যাল দেখো অপশানে কোনো জায়গাতে নেই। এখানে প্রথম কথা উড হচ্ছে না, আই উড ডু হবে না, আই উইল ডু একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইল হ্যাভ ডান, এটা ফিউচার পারফেক্ট টেন্স, এটা এখানে কোনো কাজ নেই। উড হ্যাভ ডান, এটাও কিন্তু পাস্ট পারফেক্টে আমরা ইউজ করি, তাহলে এটা আমরা নেব না, আমরা কিন্তু বি, সিম্পল বি দাগ নেব, যে আই উইল ডু,
আমি করে দেব ইয়োর রিমেইনিং প্রজেক্ট। তো রিমেইনিং প্রজেক্টটা ইফ ইউ গেট গ্রসারিজ ফর মি ফ্রম দ্য মার্কেট। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 328-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 329 কী বলছে দেখে নাও, 329। হ্যাঁ 329 কী বলছে, বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক স্পেলড করা ওয়ার্ডটা লাগবে। আচ্ছা আমরা দেখে নিই কোনটা সঠিক স্পেলড করা ওয়ার্ড। ম্যাজেস্টিক। আচ্ছা ম্যাজেস্টিক মানে হচ্ছে কিন্তু মহিমান্বিত, রাজসিক, বিশাল, একদম জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। ম্যাজেস্টিকের জি হয় না, ম্যাজেস্টিকের জিটা কিন্তু জে হয়, বানানটা MAJESTIC, ম্যাজেস্টিক মানে কি রাজসিক, ঠিক আছে। আচ্ছা ম্যাজেস্টিক মানে তোমরা বলতে পারো একটা রাজসিক ব্যাপার স্যাপার, একটা মহিমান্বিত, একটা বিশাল ব্যাপার স্যাপার। ক্লিয়ার? ফ্লেক্সিবলে BA হয় না, BAL হয় না, BLE হবে, FLEXIBLE, ফ্লেক্সিবল। ওকে, মানে কি ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। ওকে, স্ট্রিনজেন্ট স্পেলিং একদম পারফেক্ট, STRINGENT। স্ট্রিনজেন্ট মানে কি, স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর বা কড়া বলতে পারি। ফল্টারিং স্পেলিং কোথায় ভুল আছে, FAL, এই ইটা এই ওটা ই হবে, FALTERING, ফল্টারিং, ঠিক আছে। ফল্টার মানে কি, ফল্টার মানে আমরা বলতে পারি যে তোতলানো, ফল্টার মানে আমরা বলতে পারি তোতলানো। ক্লিয়ার? ফল্টার মানে তোতলানো, হ্যাঁ তোতলানো বা হোঁচট খেয়ে পড়ে যাওয়া বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের সি উত্তর হয়ে গেল 329-এর। এবার যাবো 330 কী বলছে দেখে নাও, 330। হ্যাঁ 330 কী বলছে, বলছে হুইচ ড্যাশ শুড আই টেক টু রিচ দ্য রেলওয়ে স্টেশন। এবার দেখো রাস্তা বলতে চাই যে কোন রাস্তাটা, সব জায়গায় দেখো রুট ইউজ করেছে। প্রথম রুট RWT, রুট মানে হচ্ছে কি শিকড়, এই রুট মানে হচ্ছে মূল বা শিকড়। ROUT এই রুট মানে ROUT এই রুট মানে হচ্ছে রাস্তা। আর এই রট মানে হচ্ছে কি না বুঝে মুখস্থ করা, ঠিক আছে, না বুঝে পড়তে থাকা বা না বুঝে পড়া বা মুখস্থ করা বলতে পারি। ক্লিয়ার? আর রায়ট মানে কি, রায়ট মানে একটা বিদ্রোহ বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ একটা বিদ্রোহ আমরা কিন্তু বলতে পারি। তো এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের বিদ্রোহ লাগছে না, না বুঝে মুখস্থ করা লাগছে না, শিকড় লাগছে না, এখানে রাস্তা লাগবে, রাস্তা, যে কোন রাস্তাটা আমার নেওয়া উচিত। হুইচ রুট শুড আই টেক টু রিচ দ্য রেলওয়ে স্টেশন, 330-এর বি উত্তর। এবার যেমন নেক্সট 331 কী বলছে দেখেন নাও, 331। হ্যাঁ 331 কী বলছে দেখো, বলছে রাইটিং বুকস অ্যাবাউট হাউ টু ড্যাশ অন দ্য ইন্টারনেট। ইন্টারনেটে আমি লিখব কীভাবে কি করতে হয়, কি ধরনের কাজ করতে হয়, সেটা আমরা পড়লে বুঝতে পারবো। এবং এই ধরনের বই লেখাটা ইন্টারনেটে সিমস মনে হয় লাইক এ গ্রেট আইডিয়া, একটা বিশাল আইডিয়া। রাইটিং বুকস অ্যাবাউট কী বিষয়ে বই লিখবো, দেখো কী বিষয়ে বই লিখবো সেটা এখানে বলেছে। মেক আ প্রমিস, কীভাবে শপথ করতে হয় সেই বিষয়ে, কীভাবে একটা ফরচুন ভাগ্য তৈরি করতে হয়, মানে বড়লোক হতে হয়, কীভাবে সম্পদ তৈরি করতে হয় সেই বিষয়ে, নাকি মেক আ হ্যাবিট একটা স্বভাব তৈরি করতে হয়, নাকি মেক আ লিস্ট একটা লিস্ট তৈরি করতে হয়। অবভিয়াসলি আমরা দেখে বুঝতে পারবো যে মেক আ ফরচুন, আমরা সবাই কিন্তু অর্থ উপার্জন করতে চাই, তাই বলতে চেয়েছে রাইটিং বুকস বই লেখাটা অ্যাবাউট হাউ টু মেক এ ফরচুন, কীভাবে সম্পদ তৈরি করা যায়, কীভাবে অর্থ উপার্জন করা যায়, কীভাবে বড়লোক হওয়া যায়, এই বিষয়ে একটা বই লেখাটা অন ইন্টারনেটে সিমস লাইক আ গ্রেট আইডিয়া, মনে হচ্ছে একটা বিরাট আইডিয়া। ওকে, তাহলে আমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার 331-এর। এবার যাবো নেক্সট 332 কী বলছে দেখে নাও, 332 বলছে আই ক্যান নট কন্ট্রোল, আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমার ড্যাশ দিস ডেজ, এই দিনগুলোতে, ঠিক আছে, বিকজ আই গট সিলেক্টেড ফর আ জব, মানে আমি নির্বাচিত হয়েছি একটা কাজের জন্য, ঠিক আছে। হ্যাঁ আমাকে বাছা হয়েছে একটা কাজের জন্য, আমি একটা জব পেয়েছি, সেই কারণে আমি আমার কি কন্ট্রোল করতে পারি না, আজকাল আমি আমার কি কন্ট্রোল করতে পারি না। দেখো অপশান চলে আসো, ক্যাজুয়ালনেস বলে কোনো কথা হয় না, ক্যাজুয়াল। এই ক্যাজুয়াল মানে কি, ক্যাজুয়াল মানে আমরা বলতে পারি যে উদ্দেশ্যহীন, ঠিক আছে, কোনো একটা মানুষের কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই, ঠিক আছে, চলার দরকার চলছে, হাঁটার দরকার হাঁটছে, খাওয়ার দরকার খাচ্ছে, এটাকে বলি ক্যাজুয়াল ব্যাপার, ঠিক আছে। তো নেপোটিজম মানে কি, নেপোটিজম মানে আমরা বলবো স্বজন পোষণ, কোনো একটা জায়গায় আমি কাজ করি, আমি আমার ছেলেকে নিয়োগ করব, আমার ছেলে তার ছেলেকে নিয়োগ করবে, এই বিষয়টাকে আমরা বলা হয় স্বজন পোষণ, ঠিক আছে, নিজের আত্মীয় স্বজনদেরকে ফেভার দেওয়া, আনডিউলি ফেভার দেওয়া। ক্লিয়ার? এবার পলিউশন মানে কি, পলিউশন মানে হচ্ছে আমরা বলতে পারি যে পলিউশন মানে হচ্ছে দূষণ। ওকে,
এক্সাইটমেন্ট মানে কি? এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা। তাহলে কোনটা হবে আমাদের? দেখো আমি কন্ট্রোল করতে পারি না আমার উত্তেজনাকে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই ক্যানট কন্ট্রোল মাই এক্সাইটমেন্ট দিস ডেজ বিকজ আই গট সিলেক্টেড ফর আ জব। 332-এর ডি উত্তর। বাদ বাকিগুলো তোমরা বুঝতেই পারছো হবে না। এটা কিন্তু নেপোটিজম কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেপোটিজম। ওকে, 332-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট। 333 কী বলছে দেখে নাও। 333 হ্যাঁ 333 কী বলছে দেখো, বলছে দ্য লেবানিস, লেবানন আমরা একটা জায়গা, তো লেবানন জায়গায় যারা বসবাস করে তাদেরকে আমরা বলবো লেবানিস। হ্যাঁ লেবাননের, ঠিক আছে। তো লেবানিস আর্মি না বা লেবাননের আর্মিরা রেইডেড হানা দিয়েছিল দ্য বোট, ওই বোটে নৌকাতে, অ্যান্ড এবং কি ডজেন্স অফ ওয়াটার বটলস, কয়েক ডজন ওয়াটার বটল পেয়েছিল, টুনা ক্যানস, টুনা এক ধরনের মাছ, সেই মাছের কয়েকটা পাত্র পেয়েছিল, লোভস অফ ব্রেড, রুটির অনেক টুকরো পেয়েছিল, বক্সেস অফ পিকন চিজ মানে পনিরের বাক্স পেয়েছিল, অ্যান্ড লাইফ জ্যাকেটস, এবং অনেক জ্যাকেট পেয়েছিল, ঠিক আছে। তাহলে এই যে পাওয়াটা লেবানিজ আর্মিরা আর কি হানা দিয়েছিল এবং তারা পেয়েছিল, এই পাওয়াটাকে আমরা কি বলবো? দেখো লার্নড মানে তোমরা জানো শেখা, ক্রিয়েট মানে তৈরি করা, তাহলে এই দুটো এখানে হচ্ছে না, শেখা তৈরি করা। এবার হচ্ছে ডিসকভার মানে আবিষ্কার করা, ইনভেন্ট মানেও আবিষ্কার করা। তাহলে এই ইনভেন্ট মানে কি? ইনভেন্ট মানে হচ্ছে যা কিছু ছিল না পৃথিবীতে, যা কিছু ছিল না পৃথিবীতে, যা কিছু ছিল না প্রথমবারের জন্য যদি কেউ আবিষ্কার করে সেটাকে আমরা ইনভেন্ট বলবো। যেমন ফোন ছিল না, আবিষ্কার করা হয়েছে, রেডিও ছিল না, আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে, টিভি ছিল না, আবিষ্কার করা হয়েছে, এটাকে আমরা বলবো ইনভেন্ট করা। আর ডিসকভার মানে পৃথিবীতে ছিল, কেউ জানতো না, খুঁজে পেলো, সেটাকে আমরা বলবো ডিসকভার। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাওয়া হলো, বোটের মধ্যে ছিল, আমরা কি জানতাম? ছিল তো অবশ্যই, কিন্তু আমরা জানতাম না, খুঁজে পেলাম, এটাকে বলবো ডিসকভার। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খুঁজে পাওয়া। লেবানিজ আর্মি রেইডেড দ্য বোট অ্যান্ড ডিসকভার্ড, এবং পেয়েছিল, খুঁজে পেয়েছিল এই সমস্ত জিনিসগুলো। 333-এর এ উত্তর। তাহলে এ আর ডির মধ্যে ডিফারেন্স কিন্তু তোমাদের বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। 334 চলে আসো। 334 কি বলছে দেখো। 334 বলছে মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, ইজ সো ইনোসেন্ট, এতটাই নিষ্পাপ, এতটাই ভালো মনের মানুষ, দ্যাট উইনিং অ্যান আর্গুমেন্ট এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে একটা আর্গুমেন্ট, তর্ক উইন করাটা, জেতাটা, ইজ লাইক কিসের মতো? শুটিং ফিশ ইন এ ব্যারেল, এটা একটা ইডিয়াম। তো এই ইডিয়ামটা মানে আমার ভাই এতটাই আর কি সভ্য ভদ্র এবং এতটাই নির্দোষ এবং এতটাই আর কি তার মধ্যে অতটা শয়তানি নেই, ঠিক আছে, সহজ সরল, তাই বলছে তার বিরুদ্ধে একটা তর্কে জেতাটা এটা একদম খুবই ইজি কাজ। ঠিক যেমনটা বলতে চাইছে, কেমনটা? শুটিং, গুলি করাটা একটা মাছকে ইন এ ব্যারেল, মানে মনে করো এরকম একটা ব্যারেল আছে এবং সেই ব্যারেলের মধ্যে দেখো মাছ শ্যুট করে মারা নদীতে ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে, সমুদ্রে ডিফিকাল্ট টাস্ক, কিন্তু একটা ব্যারেলের মধ্যে তুমি অনেক মাছ দেখেছো, অনেক মাছ ব্যারেলের মধ্যে, ঠিক আছে, এবং এই ব্যারেলের মধ্যে গিজি মাছ, এবং এই মাছগুলোকে তুমি আবার শ্যুট করে মারবে এখানে দাঁড়িয়ে। তো এটা কি হবে? এটা কিন্তু একটা ভেরি ইজি টাস্ক হবে। কিসের থেকে? নদীতে মাছ শ্যুট করে মারার থেকে, ক্লিয়ার? তাই বলছে এটা খুবই, মারলেই মরবে, কারণ অনেক মাছ তুমি রেখেছো এখানে, তাই তো? ইটস আ রিডিকিউলাসলি ইজি টাস্ক বা ভেরি ইজি টাস্ক। তাহলে আমরা চলে যাব, শুটিং ফিশ ইন আ ব্যারেল ইজ ইকুয়াল টু এক্সেপশনালি, বি দাগেরটা, এক্সেপশনালি ব্যতিক্রমীভাবে, ইজি টু ডু, খুবই সহজ কাজ, মানে ভেরি ইজি টাস্ক বলতে পারে। 334-এর কিন্তু বি উত্তর, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। 335 কি বলেছে আমরা দেখে নেবো, সিনোনিম বলেছে। 335 বলছে স্যাক্রেড, সিনোনিম করতে হবে। স্যাক্রেড মানে বলছে হচ্ছে এখানে পবিত্র, স্যাক্রেড মানে পবিত্র, কনসেক্রেটেড মানেও কিন্তু পবিত্র। ওকে, আমরা চলে যাব সাবমিসিভ মানে কি? সাবমিসিভ মানে হচ্ছে বর্ষ, অনুগত বলতে পারি, ঠিক আছে, আনুগত্য বলতে পারি, হ্যাঁ একদম তাই, অনুগত বা বর্ষ। প্যাশনেট মানে কি? প্যাশনেট মানে আমরা বলতে পারি যে উৎসাহী বা আবেগপ্রবণ বলতে পারি, বা উৎসাহীও কিন্তু আমরা বলতে পারি, উৎসাহী, ঠিক আছে। কামুকও বলতে পারি, প্যাশনেট কামুক। অ্যাডামান্ট মানে কি? অ্যাডামান্ট মানে হচ্ছে আমরা বলতে পারি অনমনীয়, মানে নাছোড়বান্দা যাকে বলি, অনমনীয়। ওকে, হ্যাঁ নড়বে না যে। তো এখানে কি বলেছে আমাদের সিনোনিম? স্যাক্রেটেড মানে ছিল কি? স্যাক্রেটেড মানে পবিত্র ছিল, কনসেক্রেটেড মানেও কিন্তু পবিত্র। এ ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম 335-এর এ। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নেবে। 336 কি বলছে দেখো। 336 কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মাথায় রাখবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 336 কি বলছে দেখো। 336
দ্য স্টাডি অব ডিফারেন্ট স্কিন ডিজিজ। তো বুঝতেই পারছো স্কিন থাকা মানেই হবে কি ডার্মাটোলজি, মানে ত্বক বিজ্ঞান, তাই তো। ডার্মাটোলজি মানেই হচ্ছে কি ত্বক বিজ্ঞান। নিউরোলজি মানে কি, তাহলে উত্তর কিন্তু 336 পেয়ে গেলাম, বি উত্তর। নিউরোলজি মানে হচ্ছে কিন্তু স্নায়ু বিজ্ঞান। নিউরোলজি মানে হচ্ছে স্নায়ু বিজ্ঞান, মানে হচ্ছে কি স্নায়ু বিজ্ঞানে কি থাকে, নার্ভ, NERV, নার্ভ, ঠিক আছে। নার্ভ সংক্রান্ত বিজ্ঞানকে আমরা স্নায়ু বিজ্ঞান বলবো, নিউরোলজি বলবো। সাইকোলজি মানে কি মনোবিজ্ঞান, মানে মাইন্ড, মানুষের যে সাইকোলজি, সেই সাইকোলজি নিয়ে যে বিজ্ঞান সেটাকে আমরা বলবো সাইকোলজি নিয়ে, হ্যাঁ মাইন্ড নিয়ে বিজ্ঞানকে বলবো সাইকোলজি, মানে হচ্ছে মনোবিজ্ঞান, এবং এখানে আমাদের ইনভলভ থাকবে মাইন্ড। ক্লিয়ার। আর রেডিওলজি মানে কি, রেডিওলজি মানে আমরা বলতে পারি যে রশ্মি বিকিরণ বিজ্ঞান, রশ্মি বিকিরণ বিজ্ঞান, ঠিক আছে, রশ্মি বিকিরণ বিজ্ঞান। এখানে কি থাকবে, এখানে বিশেষ করে এক্স রে থাকবে, এক্স রে, আরে ওয়াই, ঠিক আছে। এক্স রে সংক্রান্ত যে সমস্ত, হ্যাঁ একদম তাই, রশ্মি, সেই রশ্মি সংক্রান্ত বিজ্ঞানকে আমরা রেডিওলজি বলতে। 336 কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার যাবো নেক্সট। 337 কী বলছে দেখে নাও। 337 কী বলছে আমরা দেখে নেবো। 337 বলছে একজন ব্যক্তি হু ইজ হস্টাইল, যে আক্রমণাত্মক, অ্যান্ড ভায়োলেন্ট, খুবই হিংস্র, তীব্র, তাকে আমরা কি বলবো, ঠিক আছে। হ্যাঁ, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাগ্রেসিভ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। বি ইজ দ্য কারেক্ট। হু ইজ হস্টাইল, হিংসাত্মক, হিংসা মানে হিংসাপরায়ণ, এবং ভায়োলেন্ট, খুবই হিংস্র, তীব্র, আক্রমণাত্মক, তাকে আমরা বলবো যে সবসময় আক্রমণ করার জন্য রেডি হয়ে থাকে, আক্রমণাত্মক। ওকে, আক্রমণাত্মক, সবসময় তার মধ্যে একটা হস্টাইল, গিয়ে মারবো ভাব, ভায়োলেন্ট, সবসময় গরম থাকে, আক্রমণাত্মক, ঠিক আছে, অ্যাগ্রেসিভ বলবো। এবার চলে যাবো নেক্সট অপশানে। আইডেল মানে কি, আইডেল মানে হচ্ছে অলস, ঠিক আছে, অলস। ওকে, আইডেল, IDEAL, কিন্তু বানানটা গুলিয়ে ফেলবে না, IDEAL। আর একটা আছে কি আইডিয়াল, IDEAL, এই আইডিয়াল মানে কি আদর্শ, ঠিক আছে। আর IDEAL, আইডল মানে অলস। লেজেন্ডারি মানে কি, আমরা লেজেন্ডারি মানে বলতে পারি কাল্পনিক, লেজেন্ডারি মানে বলতে পারি কাল্পনিক, বা আমরা বলতে পারি পৌরাণিকও বলতে পারি, বা আমরা বলতে পারি কি একজন কোনো একটা ফিল্ডে যে খুবই বিখ্যাত, ভেরি পপুলার, তাকেও কিন্তু লেজেন্ডারি বলতে পারি, ঠিক আছে। সেটা কোনো বই হতে পারে, কোনো স্টোরি হতে পারে, হ্যাঁ, কোনো আমরা বলতে পারি মহাকাব্য হতে পারে, পৌরাণিক কোনো ঘটনা হতে পারে, সেটাও কিন্তু আমরা লেজেন্ড বলবো। ক্লিয়ার। এগ্রিয়েবল মানে কি, এগ্রিয়েবল মানে আমরা বলতে পারি অমায়িক, বা বলতে পারি উপযোগী, অমায়িক বা উপযোগী, যে জিনিসটা করার উপযোগী। ক্লিয়ার। তো সেটাকে আমরা বলবো এগ্রিয়েবল, মানে সে যে জিনিসটা সবাই এগ্রি হবে। 337 কিন্তু তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে গেল। 337 বি উত্তর। ওকে, হস্টাইল এবং ভায়োলেন্ট, তাকে আমরা অ্যাগ্রেসিভ বলবো। 338 চলে যাবো। 38 কি বলছে, প্লজিবল। হ্যাঁ, 338 দেখে নেবো। 338 বলছে প্লজিবল। প্লজিবল মানে কি, প্লজিবল সিনোনিম বলেছে বিশ্বাসযোগ্য, প্লজিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, প্লজিবল মানে বিশ্বাসযোগ্য। ক্রেডেবল মানেও কিন্তু আমাদের বিশ্বাসযোগ্য, ঠিক আছে। ক্রেডেবল মানেও কিন্তু আমাদের বিশ্বাসযোগ্য। আর ইনক্রেডিবল বলি না, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট সিনোনিম। বাদ বাকি ইরেজিস্টেবল, যেটাকে রেজিস্ট করা যায় না, থামানো যায় না, অপ্রতিরোধ্য, ঠিক আছে, অপ্রতিরোধ্য, যেটাকে থামিয়ে রাখা যায় না। ইরেশনাল মানে আমরা বলতে পারি অযৌক্তিক, ওকে, ইরেশনাল। আনটেনেবল মানে বলতে পারি অসমর্থনযোগ্য, যাকে সমর্থন করা যায় না, অসমর্থনযোগ্য। ওকে, তাহলে সঠিক উত্তর 338 ডি। এবার যেমন নেক্সট 339 কী বলছে দেখো। 339 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা সঠিকভাবে উচ্চারণ করা আছে, এই বানান করা আছে, স্পেল করা আছে। এক্সপ্লয়টেশন, EXPLOITATION, একদম এক্সপ্লয়টেশন স্পেলিংটা সঠিকভাবে উচ্চারণ করা আছে, বানান করা আছে, এটাকে বলবো আমরা কি এক্সপ্লয়টেশন, উত্তর হয়ে যাবে। এটাকে বলবো কাউকে এক্সপ্লয়েট করা, মানে কাউকে শোষণ করা, ঠিক আছে, কাউকে পুরো শুষে নেওয়া, এটা এক ধরনের অত্যাচার। কনভারসেশন বানানটা ভুল কোথায় আছে, TIAN হয় না, TION হবে, CONVERSATION, এটা কি কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা আলোচনা আমরা বলতে পারি, ঠিক আছে, আলোচনা। রেভিনিউ বানান কোথায় ভুল আছে দেখে নাও, REVENEW
এই ইটা হবে না, REVENUE, রেভিনিউ মানে আয় বা ইনকাম, ঠিক আছে, আমরা বলতে পারি। প্যাশন বানান তো সবাই জানো, PASSION, এইচ হবে না, SS, PASSION, প্যাশন মানে একটু আগে করলাম আমরা, আবেগ বলতে পারি, আবেগ বা উৎসাহ বলতে পারি। ওকে, তাহলে 339 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 340 কি বলছে দেখে নাও। 340 বলছে কি হিলেরিয়াস। হিলেরিয়াস মানে কি দেখো, অ্যান্টোনিম করতে হবে অতিরিক্ত খুশি, ঠিক আছে, অতি খুশি বা অতি আনন্দিত কাউকে বলবো, ঠিক আছে, অতি খুশি লিখলাম। রেডিকিউলাস মানে কি, রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর, হাস্যকর। ওকে, এটাকে আমরা কিন্তু সিনোনিম বলতে পারি, সিনোনিম ইন এ সেন্স বলতে পারি, ঠিক আছে। হিলেরিয়াস এটাকে আমাদের লাগবে অ্যান্টোনিম কিন্তু অতি খুশি, হাস্যকর। প্রিটেনশিয়াস মানে কি, প্রিটেনশিয়াস মানে আমরা বলতে পারি যে ভণ্ড, বা আমরা দাম্ভিকও বলতে পারি, দাম্ভিক। ওকে, ইউজুয়াল মানে কি, ইউজুয়াল মানে একটা সাধারণ জিনিস, নিত্য নৈমিত্য জিনিস, ঠিক আছে, সাধারণ বা নিয়মিত বলতে পারি, নিয়মিত মানে যেটা আমি প্রতিদিন যেরকমটা থাকি, ঠিক আছে, নিয়মিত। হিউমারলেস মানে কি, হিউমারলেস মানে হচ্ছে হাস্যরস, হিউমার মানে হাস্যরস, আর হিউমারলেস মানে হাস্যরসহীন কোনো কিছু। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্টোনিম বলেছে হিলেরিয়াস মানে কি, একটা যেখানে খুবই অতিরিক্ত খুশি, একটা আনন্দ, হাসি থাকবে, আর যেখানে হাসি একদমই থাকবে না, হাস্যরস থাকবে না, হিউমারলেস, হাস্যরসহীন। তাহলে 340 ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্টোনিম। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট দেখে নেবে। 341 কী বলছে দেখে নাও। 341 341 কী বলছে আমরা দেখে নেবো। 341, হ্যাঁ 341 বলছে এ সিগনিফিক্যান্ট নাম্বার অব স্টুডেন্টস। হ্যাঁ, এবার দেখো আমি এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, এ নাম্বার অফ, NUMBER, এ নাম্বার অব যদি বলে, ঠিক আছে, তাহলে মাথায় রাখবে সাবজেক্ট হচ্ছে প্লুরাল হবে, মানে অনেক বোঝায়। আর যদি এ না থেকে দা থাকে, দা নাম্বার অফ, NUMBER, দা নাম্বার অফ, তাহলে কিন্তু সিঙ্গুলার হবে, SINGULAR, মাথায় রাখবে। তাহলে এ থাকলে, এ নাম্বার অফ থাকলে প্লুরাল, আর দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার। তাহলে দেখো এখানে এ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু মাঝে সিগনিফিক্যান্ট ওয়ার্ডটা আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু এ নাম্বার অফ স্টুডেন্টস বলেছে, তাহলে এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ স্টুডেন্টস। এবার প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বের এই প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে না। এই ভলিউন্টার মানে কি, স্বেচ্ছাসেবা, মানে নিজের ইচ্ছায় সেবা দেওয়া, তাহলে শুধু ভলিউন্টার হবে, এটা কিন্তু ভার্ব, এসটা হবে না। বোঝা গেল? তাহলে এই সিগনিফিক্যান্ট নাম্বার অফ স্টুডেন্টস, ভলিউন্টার, স্বেচ্ছায় সেবা দেয় ইচ ইয়ার, প্রত্যেক বছর, ফর এনভায়রনমেন্টাল প্রজেক্ট, ঠিক আছে, পরিবেশগত যে সমস্ত প্রজেক্ট প্রকল্প আছে তাতে স্বেচ্ছায় সেবা দেয়। তাহলে বোঝা গেল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, থার্ড পার্সন প্লুরাল, ভার্বের সঙ্গে এস যুক্ত হবে না। তাহলে কোথায় ভুল আছে? এ নাম্বার পার্টে দেখো এস রয়েছে, এতে ভুল, 341। এবার যাবো নেক্সট। হ্যাঁ 342 কী বলছে আমরা দেখে নেবো। 342, হ্যাঁ 342 কী বলছে দেখে নাও। ইডর 342 বলছে টাইম অ্যান্ড টেকনোলজি, সময় এবং প্রযুক্তি। আর দেখো সাবজেক্ট প্লুরাল, টাইম এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, টেকনোলজি দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে আর একদম ঠিক আছে। তাহলে সময় এবং প্রযুক্তি আর দুটো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কেন হবে? তাহলে এখানে দুটো জিনিস বলেছে, সময় এবং টেকনোলজি, তাহলে ফ্যাক্টর মানে উপাদান, তাহলে ফ্যাক্টরস হবে, FACTORS, ফ্যাক্টরস। ক্লিয়ার? টাইম অ্যান্ড টেকনোলজি আর টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, উপাদান, দ্যাট যেগুলো চেঞ্জ করে, সাবস্ট্যান্স মানে কি, সাবস্ট্যান্স মানে পদার্থ, তাহলে যেগুলো পদার্থ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপাদান, ঠিক আছে। তাহলে যেগুলো পদার্থকে, বিভিন্ন পদার্থকে চেঞ্জ করে ইনটু রিসোর্স মানে কি, সম্পদ তৈরি করে। ক্লিয়ার? মাথায় থাকবে। তাহলে সময় এবং প্রযুক্তি দুটো গুরুত্বপূর্ণ উপাদান, যেটা পারে কি করতে পারে, একটা পদার্থকে পরিবর্তিত করে সম্পদে রূপান্তরিত করতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কোথায় ভুল আছে? ফ্যাক্টরস হবে সিতে ভুল। 343 চলে আসো। 343, হ্যাঁ 343 কি বলছে দেখো, বলছে অ্যাট 7 মানে 7 বছর বয়সে বলতে চেয়েছে বিজ্ঞান শুরু হয়েছিল, দ্য এডুকেশন, শিক্ষা, কোনো একটা ছেলের হয়তো, ক্লিয়ার, কোনো একটা বাচ্চার, কোনো একটা মেয়ের। তো বলছে অ্যাট 7 বিজ্ঞান দ্য এডুকেশন বা এডুকেশন, তোমরা যেভাবে প্রনাউন্স করবে, তাহলে এডুকেশনটা শুরু হয়েছিল 7 বছর বয়সে। দ্যাট যে শিক্ষাটা, ওয়াজ ছিল টু মেকিং হয় না, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে। তাহলে টু মেকিং হবে না, টু মেকিংটা কি হবে, টু মেকিংটা মেক হয়ে যাবে, এখানে তো হবেই না।
তো বলছে 7 বছর বয়সে শুরু হয়েছিল শিক্ষাটা, দ্যাট ওয়াজ, এটা ছিল যে শিক্ষাটা ছিল টু মেক দ্য ইয়ং বয়, আচ্ছা এখানে বলে দিয়েছে বালকটা, ছোট্ট বালকটাকে আর সিটিজেন, একটা বাসিন্দা হিসেবে তৈরি করার শিক্ষা, অ্যান্ড এ সোলজার, একজন সৈনিক হিসেবে তৈরি করার শিক্ষা। ঠিক আছে, তো টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আর ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম আমি বলে দিয়েছিলাম যে লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড, FORWARD, লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্বের কী হবে? ING হবে। লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্বের ING। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম অ্যাডিক্টেড, ADDICTED, অ্যাডিক্টেডের পরে টু, অ্যাডিক্টেড টু থাকলে ভার্বের ING হবে। ঠিক আছে, উইথ এ ভিউ টু, এখানে লিখে নাও উইথ এ ভিউ টু, WITH, উইথ এ ভিউ, VIEW, উইথ এ ভিউ টু এর পরেও কিন্তু ভার্বের ING হবে। মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু। আর একটা হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে যদি ইউজড টু থাকে, ইউজড টু, তাহলেও কিন্তু ভার্বের ING হবে। এর আগে কি লাগবে? এর আগে লাগবে হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে যদি ইউজ টু থাকে তাহলে ভার্বের ING, বি ভার্বের মধ্যে অ্যামিজার ওয়াজ ওয়ার পড়ে যাচ্ছে। ওকে, তাহলে 343-এর কোনটা উত্তর হবে? তোমার উত্তর হবে হচ্ছে ওয়াজ টু মেক, এই যে ডি দাগে আছে, ডি দাগে ভুল, মেকিংটা মেক হবে। 344-এ চলে যাব। 344 কী বলছে আমরা দেখে নেবো। 344 কী বলছে দেখে নাও। 344 স্টেডি, স্টেডি মানে কি? স্টেডি মানে আমরা বলতে পারি যে একদম অটল। ঠিক আছে, অটল, যে কোনো টলবে না, একদম একদম পুরো একদম স্থির, একদম দৃঢ়ভাবে থাকবে, দৃঢ় বলতে পারি। ঠিক আছে, দৃঢ় বা অটল, তাকে বলবো স্টেডি। ট্যাবিউলার মানে কি? ট্যাবিউলার মানে হচ্ছে সারণী। ঠিক আছে, এটাকে আমরা কোনটা বলবো? মনে করো একটা টেবিলের ওপরে বা কোনো একটা পেপারের ওপরে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা বিষয়ের ইনফরমেশনগুলো পরপর সাজিয়ে রাখা হচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা ট্যাবুলার বলবো। মানে মনে করো একটা পেজ, একটা শিট, একটা স্কুলে 1 থেকে বা PP থেকে 5 পর্যন্ত, একদম PP থেকে 5 পর্যন্ত বাচ্চারা কত নাম্বার পেয়েছে পুরো একটা বছরে, একটা পেপারের ওপরে পুরো সাজিয়ে সুন্দর করে রেখা আছে। যে পেপারটার উপরে রাখা হয়েছে ওটাকেই ট্যাবুলার বলবো, সারণী। ক্লিয়ার? বোঝা গেল? সে কি মানে কি? সে কি মানে হচ্ছে নড়বড়ে, সে কি মানে হচ্ছে নড়বড়ে। ডেডিকেট মানে কি? ডেডিকেট মানে হচ্ছে আমরা বলতে পারি উৎসর্গ করা, উৎসর্গ করা, উৎসর্গ করা। আচ্ছা, সবাই বয় আমরা দেবো না। ঠিক আছে, উৎসর্গ করা, কারোর উদ্দেশ্যে আমরা নিবেদন করাও বলতে পারি, উৎসর্গ করা বা নিবেদন করা। ওকে, কারোর উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া, সেটাকে আমরা উৎসর্গ করা, নিবেদন করা বলতে পারি। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে এক টানা, এক নাগারে, একভাবে। ঠিক আছে, তো আমরা এটা এক টানা লিখলাম। তাহলে কি উত্তর হচ্ছে দেখো, স্টেডি মানে হচ্ছে অটল বা দৃঢ় বা নড়বড়ে, অটল বা দৃঢ় যে নড়বড়ে নয়। আর সে কি মানে কি? সে কি মানে নড়বড়ে, আমাদের চেয়েছে অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বি উত্তর। বাদ বাকিগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। 345-এ চলে যাব। 345 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 345 কি বলতে দেখো, বলছে হি অ্যাডমনিশড। অ্যাডমনিশড মানে কি? অ্যাডমনিশড মানে বকা দেওয়া। ক্লিয়ার? অ্যাডমনিশ মানে কিন্তু বকা দেওয়া, দেওয়া। এর সিনোনিম কি বলবো আমরা? সিনোনিম বলতে পারি আমরা রিবিউক, REBUK, রিবিউক। স্কল্ড, SCOLD, সব তিরস্কার করা বা বকা দেওয়া। রিবিউক, স্কল্ড, রেপ্রিম্যান্ড বলতে পারি, REPRIMAND। রিবিউক, স্কল্ড, রেপ্রিমেন্ড। ওকে, এগুলোকে কিন্তু আমরা বলবো সিনোনিম, অ্যাডমনিশও বলতে পারি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, গেল। তাহলে আমাদের হলো, হ্যাঁ, তাহলে এবার আমাদের কি বলছে দেখে নাও। হি অ্যাডমনিশড হিজ লিসনার্স, সে তার শ্রোতাদেরকে বকা দিয়েছিল, লিসনার্সদেরকে ড্যাশ দেয়ার উইকড ওয়েজ, তার যে উইকড, এই উইকড মানে কি? উইকড মানে হচ্ছে দুষ্টু, বাজে বা যে কুপথগুলো, সেই পথগুলো পরিবর্তন করার জন্য বকা দিয়েছিল, মানে পরিবর্তন করতে বলেছে। তারা বাজে পথে অবলম্বন করে, তাই বলছে টু চেঞ্জ। তাহলে হি অ্যাডমনিশড হিজ লিসনার্স টু চেঞ্জ, এবং চেঞ্জ করতে, তে বলেছিল, তে পরিবর্তন করতে, তাহলে তে এসছে মানে অবশ্যই টু চেঞ্জ হবে। তাকে অন্য শুধু চেঞ্জ আর এই যে হুট করে ভার্বের সঙ্গে এস যে কোনো জায়গায় বসবে না। আর এটা পাস্ট টেন্স আমরা বসাবো না, কারণ একটাই বাক্য। ঠিক আছে, একটাই বাক্য, আমাকে ইনফিনিটিভ করতে হবে, টু চেঞ্জ বসাতে হবে। হি অ্যাডমনিশড হিজ লিসনার্স, সে বকা দিয়েছিল তার লিসনার্সদেরকে, এবং কী করতে বলেছিল? টু চেঞ্জ, পরিবর্তন করতে বলেছিল দেয়ার উইকড ওয়েজ, তাদের বাজে যে পথগুলো, সেই পথগুলো। ঠিক আছে, তাহলে এ হচ্ছে না, এখানে বিয়ে হচ্ছে না, সি ইজ দ্য কারেক্ট আনসার। 345-এর সি উত্তর। ওকে, আর রিপ্রোচ মানেও বকা দেওয়া, এখানে মাথায় রাখতে পারো সিনোনিম REPROACH, রিপ্রোচ মানেও বকা দেওয়া। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো।
346 346 কি বলছে, আই ওয়ান্ট ইউ, আমি চাই, গিভ মি যে তুমি আমাকে, গিভ মি তুমি আমাকে দাও, দিস কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা। এবার কি বলছে দেখো, বলছে কিভাবে দেবে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি দেখো, একটা পেজ সবসময় কিন্তু পেজটা সাদা হয় নর্মালি আমরা জানি, ঠিক আছে, এবং তাতে যে লেখাটা থাকে সেই লেখাটা কিন্তু ব্ল্যাক থাকে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলতে পারি রাইটিং ফর্মে, WRITING, রাইটিং বা ইন রিটেন ফর্ম বা ইন রাইটিং। ক্লিয়ার? তো সেটাই বলতে চেয়েছে যে আই ওয়ান্ট ইউ টু গিভ মি, আমি চাই তুমি আমাকে দাও, দিস কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে রাইটিং ফর্মে, রিটেন ফর্মে দাও, ঠিক আছে, লিখিতভাবে লিখে দাও, ইন রাইটিং। 346 এ উত্তর। ওকে, এবার যাবো নেক্সট। 347 কি বলছে দেখে নাও, 347 বলছে আই অ্যাম নট গোয়িং টু বাই, আই এম নট গোয়িং আমি চলেছি, আমি চলিনি, টু বাই কিনতে, ড্যাশ টয়েস ফর ইউ, টয়েস কিন্তু একের বেশি কিন্তু প্লুরাল, মাথায় রাখবে, প্লুরাল। নির্দেশ, দেম হবে না, দেম মানে তাদেরকে, দেম মানে কি, দেম মানে হচ্ছে তাদেরকে, দিস মানে হচ্ছে কি ওইগুলি। ক্লিয়ার? দে মানে কি, দে মানে হচ্ছে তারা, আর দিস মানে হচ্ছে এটি বা এটা, একটি। তাহলে দেখো এটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু এই দিস মানে কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, এখানে এই দিস হচ্ছে প্লুরাল, তাহলে এখানে দিসই হবে কারণ টয়েস প্লুরাল, তাহলে প্লুরাল একটা তোমার অ্যাডজেক্টিভ বসবে এখানে, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে আই অ্যাম নট গোয়িং টু বাই দিস, এই টয়গুলো কিন্তু আমি কিনতে যাচ্ছি না। 347 বি উত্তর। এবার যাবো 348 কি বলছে দেখে নাও, 348। হ্যাঁ, 348 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 348 বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা ভুলভাবে বানান করা আছে, ঠিক আছে। প্রথমে বলে দিন, ন্যাসেন্ট একদম সঠিকভাবে আমাদের লেখা আছে, ন্যাসেন্ট মানে কি, ন্যাসেন্ট মানে এর আগেরটা বলছে জায়মান মানে কি, যে জন্মাচ্ছে এরকম কোনো একজন, ঠিক আছে, জায়মান সেটাকে বলা হয়। ম্যালিয়েবল মানে কি, একদম সঠিক স্পেলিং আছে, MALLEABLE, ম্যালিয়েবল মানে আমরা বলতে পারি নমনীয়, ঠিক আছে, সহজে ভেঙে যাবে এরকম, নমনীয়। ডাইসেমিনেট, এই ডাইসেমিনেটে আই হয় না, এটা ই হয়, DISSEMINATE, ডাইসেমিনেট মানে প্রসারিত করা, সম্প্রসারিত করা বা ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, ছড়িয়ে দেওয়া, ডাইসেমিনেট করা। অবসিকুইয়াস মানে কি, অবসিকুইয়াস মানে আমরা বলতে পারি চাটুকার, যে তোষামুদে যাকে বলি, ঠিক আছে, তোষামুদে, ঠিক আছে, চাটুকার, যে লোককে চেটে বেড়ায়, চাটুকার, ঠিক আছে, তেল দিয়ে বেড়ায়, অবসিকুইয়াস। তাহলে আমাদের এখানে ভুল বানানো হচ্ছে, একমাত্র সিটা পেলাম, ডাইসেমিনেটে ই হয়, আই হয় না। ওকে, 348 সি উত্তর, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 349 কি বলছে দেখো, 349 বলছে এ কেজ, একটা খাঁচা, ফর স্মল অ্যানিমাল, ছোট্ট প্রাণীদের জন্য যে খাঁচা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কেভ মানে কি, কেভ মানে কিন্তু আমরা গুহা বলি। হাঁচ মানে হচ্ছে একদমই তাই, হাঁচ মানে হচ্ছে খাঁচা, ছোট যে খাঁচা সেটাকে আমরা বলবো হাঁচ। শেড মানে কি, শেড মানে হচ্ছে চালা বা ছাউনি, ঠিক আছে, শেড, SHED, শেড, মাথায় রাখবে, SHED, শেড মানে চালা, আর SHADE, শেড, এই শেড মানে কিন্তু ছায়া, মাথায় রাখবে, ঠিক আছে। এবার প্রিপোজিশন এদের ক্ষেত্রে ডিফারেন্স হয়, যখন শেড কোনো একটা ছায়ার মধ্যে কেউ বসে থাকে তখন বলবো আই অ্যাম সিটিং আন্ডার শেড বলবো না, এখানে বলবো ইন দ্য শেড, ঠিক আছে। ছায়া হলে আই অ্যাম সিটিং ইন দ্য শেড অফ দ্য ট্রি, গাছের ছায়ার মধ্যে বসে আছে, ইন শেডের ক্ষেত্রে, ছায়ার ক্ষেত্রে। আর শেড বললে চালা, তখন কিন্তু আন্ডার প্রিপোজিশন হয়ে যাবে, আই অ্যাম সিটিং আন্ডার দ্য শেড, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হাট মানে কি, হাট মানে হচ্ছে কুড়ে ঘর, হাট মানে হচ্ছে কুড়ে ঘর। ওকে, তাহলে এবার আমরা অপশানে চলে যাব, আনসারে। তাহলে ছোট প্রাণীদের জন্য যে খাঁচা সেটাকে বুঝতে পারছো, খাঁচা, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। বাদ বাকিগুলো একটাও খাটছে না। 349 বি উত্তর। এবার যাবো আজকে লাস্ট শেষ কোয়েশ্চেন কি বলছে দেখো, 350, একদম 350, 350 কি বলছে, গেটিং এ গুড নাইটস স্লিপ, একটা রাতের ভালো ঘুম হওয়াটা আছে, থাকে, রাতের একটা ভালো ঘুমের আছে একটা পজিটিভলি ইফেক্ট নয়। ইফেক্ট কথাটার মানে কি, ইফেক্ট কথাটার মানে হচ্ছে প্রভাব, ইফেক্টের মানে হচ্ছে প্রভাব। তাহলে প্রভাব কথাটা কিন্তু এখানে নাউন, প্রভাব কথাটা এখানে নাউন, আর নাউনকে যে ডিফাইন করবে তাকে আমরা কি বলবো, তাকে বলবো অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে LY আছে মানে অ্যাডভার্ব, তাই তো। তাহলে LY থাকলে অ্যাডভার্ব, পজিটিভলি এফেক্ট আমরা বলবো না, পজিটিভ ইফেক্ট বলবো। গেটিং এ গুড নাইটস স্লিপ হ্যাজ এ পজিটিভ ইফেক্ট, একটা ভালো
ইফেক্ট আছে, প্রভাব আছে কিসের ওপরে? অন আওয়ার ওয়েলবিং, আমাদের যে ওয়েলবিং, আমাদের সুখে শান্তিতে সুস্বাস্থ্যবান আমরা থাকবো, তার উপরে একটা ভালো প্রভাব আমাদের ফেলবে। তাহলে বোঝা গেল নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ, ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব। তাহলে LY হবে না, শুধু পজিটিভ ইফেক্ট হবে, যেহেতু নাউনকে ডিফাইন করছে বা মডিফাই করছে। ওকে, তাহলে আমাদের কোথায় হবে? দেখো পজিটিভ ইফেক্ট হবে। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ এ পজিটিভ ইফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার 350-এর। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু আমাদের এখানে হলো। আমরা বললাম যে 7 জুলাইয়ের যে 3টে শিফটের কোয়েশ্চেন, এটাও কিন্তু আমরা 2টো ক্লাসে কমপ্লিট করব। এটা ছিল ফার্স্ট হাফ মানে ফার্স্ট সেশনটা এটা হলো, সেকেন্ড সেশনটা আমরা কিন্তু পরের ক্লাসে করব। আজকে এখানেই দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে। কোনো প্রবলেম থাকলে বলবে, আর বারবার বলবো যে ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।